খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আর আমার একটা দিদি আছে। তোমরা কি ওখানে স্কুলে পড়তাম? হ্যাঁ, আমরা ইন্ডিয়া স্কুলে পড়তাম। কোন ক্লাস? 6। এখন আমরা চাই আমাদের দেশের বাড়ি আমাদেরকে পাঠিয়ে দিই। 48 ঘন্টা জিরো লাইনে কাটানোর পর অবশেষে ভারতে ফিরে নেওয়া হয়েছে 12 বছর বয়সী রোজিনা ও তার পরিবারের সদস্যদের। প্রখর রোদ, রাতভর বৃষ্টি, ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যে সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে রোজিনার আকুতি ছিল, আমাদের কোথাও নিয়ে যান, এভাবে আর কতক্ষণ থাকব। সেই মানবিক গল্পটি প্রকাশের পর দেশজুড়ে আলোচনার জন্ম হয়েছে। 2 দিন পর বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে গেলেও এখনও জানা যায়নি রোজিনা ও তার পরিবারের বর্তমান অবস্থা। রোজিনা এখন কেমন আছে? স্কুলে কি সে ফিরতে পেরেছে? অন্তঃসত্ত্বা মায়ের অবস্থা কেমন আছে? সীমান্ত পেরিয়ে গেলেও এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। সীমান্তে 48 ঘন্টা, মানুষ আগে নাকি পরিচয় আগে? কোরআন হাদিসের আলোকে এক মর্মান্তিক বাস্তবতা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। নারী, শিশু ও পুরুষ মোট 10 জন মানুষ। কেউ তাদের গ্রহণ করছে না। এক পাশ বলছে ওরা আমাদের নয়, অন্য পাশও বলছে ওরা আমাদের নয়। আর এভাবেই খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি মাথায় নিয়ে প্রায় 48 ঘন্টা তারা অপেক্ষা করে রইল। প্রশ্ন হচ্ছে, মানুষের পরিচয় আগে নাকি মানুষ হওয়াটা আগে? একজন ক্ষুধার্ত শিশুর কান্না কি পাসপোর্ট দেখে শোনা হয়? একজন মায়ের চোখের পানি কি আত্মীয়তা দেখে ঝরে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচালো, হ্যাঁ ভাইরা, যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। সূরা মাইদা আয়াত নম্বর 32। আয়াতটি শুধু মুসলিমের জন্য নয়, সমগ্র মানব জাতির ব্যাপারেই বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর অধিবাসীদের প্রতি দয়া করো, আসমানের অধিপতি তোমার প্রতি দয়া করবেন। ভালো করে শুনুন ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? পৃথিবীর অধিবাসীদের প্রতি দয়া করো, আসমানের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি শরীফের 1924 নম্বর হাদিস। আরেক হাদিসে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। সহিহ বুখারীর 6013 নম্বর হাদিস। আর যদি সীমান্তের ওপারে একজন মানুষ বিপদে পড়ে থাকে, সে যে দেশেরই হোক না কেন, তার ক্ষুধা তো আমাদের ক্ষুধার মতোই, তার সন্তানের কান্না তো আমাদের সন্তানের কান্নার মতোই। খেয়াল করুন ভাইরা, মক্কা থেকে হিজরত করে যখন মুসলিমরা মদিনায় আসলেন, তখন আনসার সাহাবিগণ জিজ্ঞাসা করেননি আপনারা কোন গোত্রের, আপনারা আমাদের দেশের নাগরিক কিনা, বরং তারা নিজেদের ঘর খুলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেছেন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। সূরা হাশর আয়াত নম্বর 9। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অসংখ্য যুদ্ধ হয়েছে, কিন্তু ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে অমুসলিম, বৃদ্ধ, নারী, শিশু সবার নিরাপত্তার ব্যাপারে তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৃদ্ধ ইহুদিকে ভিক্ষা করতে দেখে বলেছিলেন, যৌবনে তার কাছ থেকে জিজিয়া নেওয়া হবে আর বার্ধক্যে তাকে পরিত্যাগ করা হবে, এটা ন্যায় হতে পারে না। অতঃপর তিনি তার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করেছিলেন। কারণ ইসলামে রাষ্ট্রের শক্তি শুধু সীমান্ত পাহারা দেওয়ার মধ্যে নয়, মানুষের মর্যাদা রক্ষা করার মধ্যেও নিহিত। অবশ্যই প্রতিটি দেশের নিরাপত্তা রক্ষা করা সরকারের অধিকার এবং তার দায়িত্ব। অবৈধ অনুপ্রবেশ, নাগরিকত্ব যাচাই এসব রাষ্ট্রের বৈধ বিষয়, কিন্তু সেই যাচাই বাছাইয়ের মাঝেও ক্ষুধার্ত মানুষকে খাবার, অসুস্থ মানুষকে চিকিৎসা এবং নারী শিশুকে নিরাপদ আশ্রয় দেওয়া মানবতা এবং ইসলামের শিক্ষা।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সেই ব্যক্তি যার থেকে মানুষ নিরাপত্তা লাভ করে। সুনানে নাসাই, হাদিস সংখ্যা 4995। আজ পৃথিবী সীমান্ত নিয়ে যতই বিভক্ত হোক, আসমানের মালিক একজনই। সবচেয়ে বড় নিরাপত্তা আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ আমাদেরকে একে অপরের জন্য রহমত হওয়ার নির্দেশ দিয়েছেন, শাস্তি হওয়ার জন্য নয়। তাই এই ঘটনা রাজনৈতিক ব্যাখ্যা যাই হোক না কেন ভাইরা, একটি বিষয় আমাদের মনে রাখা উচিত, কোনো মানুষ যেন এমন অবস্থায় না পড়ে যেখানে দুটি দেশ তাকে অস্বীকার করে, অথচ আকাশের নিচে তার সন্তান ক্ষুধায় কাঁদে। কারণ কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাদের কাছে জিজ্ঞাসা করবেন না সে কোন দেশের নাগরিক ছিল, বরং জিজ্ঞাসা করতে পারেন, যখন আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল তখন তুমি কোথায় ছিলে? অতএব ভাইরা, এই যে ঘটনা ঘটল, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। কি ভারত কি বাংলাদেশ, কোনো দেশই তাদের নিরাপত্তা দেয়নি। ভারত বলছে ওরা আমাদের নয়, আর বাংলাদেশ বলছে ওরা আমাদের নয়। এই দুই বর্ডারের মধ্যে যে জিরো লাইন রয়েছে তার মধ্যেই তারা আটকে পড়ে গেছে। আমি এখানে বলছি না যে ওদের ভারত থেকে বিতাড়িত করা ঠিক নয়, এটা নিয়ে আলোচনা করছি না। আলোচনা করছি ওদেরকে ওই জিরো লাইনে রেখে আপনারা কি শান্তি পেলেন? ভারত যেমন পুশিন করছে আর বাংলাদেশ ঠিক তাদেরকে ঠেলে দিচ্ছে। এই মধ্যিখানে পড়ে ছোট্ট ছোট্ট শিশু সহ 10 জন মানুষের কি অসহায় অবস্থা তা একবার কল্পনা করুন ভাইরা। আল্লাহ তাআলা আমাদের অন্তরে দয়া, ন্যায় বিচার এবং মানবতার অনুভূতি দান করুন। আমিন।